আচ্ছা মামা আমি বুঝলাম না, তুই কি আমার তোর বন্ধু মনে করস না? মানে পুরে আসতে তোর ফাড়া বাসটা একটু আসতে চালা, কানটা তো ঝালাবালা করে দিলি আমার। কি কইবি ক? এই যে আমরা যে এতদিন ধরে সম্পর্ক, তোর লগে আমার লগে প্রতিদিন বিকালে দেখা হয়, এতদিন ধরে আমাকে বন্ধুত্ব, কিন্তু তুই তো এখন বন্ধু তোর বাসার কারো লগে আমার পরিচয় করে দিলি না, তোর বাসায় আমার নিয়ে গেলি না। আমি কোথাও চলে যাচ্ছি না তুই কোথাও চলে যাচ্ছস? এই মাইক বাজাস কি একটু আস্তে কথা কইতে পারস না? কান তো ঝালাপালা হয়ে যাগা। আচ্ছা তুই থাক, আমি গেলাম। কই যাস? আমার কাজ আছে। কোথায় কাজ? কইয়া যা। কি ব্যাপার, এত সুন্দর একটা মাইয়া এই এলাকায় আর আমি জানি না, আর মায়ের আমার দেখে হাসি দিল কি লিগা? মনে হয় আমার পছন্দ হয়েছে, আর আমারও তো মেয়েটার পছন্দ হয়েছে। ইসি রে, এই মেয়েটার লোকে যদি প্রেম করতে পারতাম তাহলে পুরো ঝাঁকা নাকা হয়ে যেত। মামা হ্যাঁ ওরে কি বলমু? না থাক, বইলেই দিই। মামা না, ওরা বলা যাবো না, পরে দেখবো যে ওই এইটার পড়ে এলাইছে। যা করতে হবে আমার একলাই করতে হবো, এদিক থেকে উঠে যায়, এদিকে বেশিক্ষণ থাকা যাবে না। কি রে থামে গেলি কেন? কিছু বলবি? না মানে মামা, আমার একটু কাজ আছে, তুই থাক, আমি যাই। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে পারি? শিওর। না মানে আপনার এর আগে কখনো দেখিনি তো, আপনি কি এলাকায় নতুন? অ্যাকচুয়ালি আমরা এলাকায় নতুন না, এটা হচ্ছে আমাদের বাসা। 4 বছর যাবত আমরা এখানেই থাকি। আর আমি এতদিন বাংলাদেশে বাইরে ছিলাম স্টাডির জন্য, রিসেন্টলি বাংলাদেশে আসা। ও আচ্ছা, এর আগে থাকলেও ভালো হতো। সরি। না মানে ওই কালকে দেখলাম আপনি আমার দিকে তাকাইছিলেন, আবার একটু হাসিও দিছিলেন। তো কি যেন বলবা বলছিলা? ও মানে আমরা কি রিলেশনে যেতে পারি? কি ছেসরা মনে হয় আমারে? ফাইজলামি পাইছো? মানে একদিন লুক দিছে দেখা তুমি কি ভাবছো আমি তোমার প্রেমে হাবুডুবো খাইতেছি? মানে তোমাদের মতো ছেলেদের ক্যারেক্টার কি জানো? ফার্স্টের দিন দেখছো হাসতে, সেকেন্ড দিনে এসে প্রপোজ করে দিলা, ভাবছো কি প্রপোজ অ্যাকসেপ্ট করে নেব। আর আমি যদি প্রপোজ অ্যাকসেপ্ট করি তাহলে আমাদের রিলেশন হয়ে যাবে। রিলেশন হওয়ার পর কয়েকদিন চুটায়া প্রেম করবা, তারপর রেস্টুরেন্টে গেলে চিপা খুঁজবা, কাপল জোন খুঁজবা, প্রেম করতে 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 হঠাৎ একদিন ফিজিক্যাল অফার করে ফেলবা। আর যখন আমি এটা না করব তখন আমাকে মেন্টালি প্রেশার ক্রিয়েট করতে করতে আমাকে শেষ করে দিবা। বাবু তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে ভালোবাসো না। তারপর যদি আমি ভুলবশত এটা করে ফেলি তখন শুরু হয়ে যাবে তোমাদের ইগনোর করা। আগে যখন বাবু খাইছো, বাবু ঘুমাইছো, আগে যত কেয়ার করতো না, এগুলো আর থাকবে না। তখন একটা মেসেজও আসবে না। তোমাদের মতো ছেলেদের না খুব হাড়ে হাড়ে চেনা আছে। আমার সামনে থেকে এখন যাবি নাকি আমি মানুষ ডেকে ইনসাল্ট করবো তোকে? আচ্ছা আমার ভুল হয়ে গেছে, মানুষজন ডাকার লাগবে না, আমি যাইতেছি। কি রে কি অবস্থা? মামা সব সময় ফাইজলামি করিস না তো, এমনি মুড টুট খারাপ আছে, পেইন আছে ভাই, ভালো লাগতেছে না। কি আর ফেন না গেলে বুঝুম কেমনে? আসলে মামা মানে আমার অনেক অপরাধী মনে হইতেছে, ভুলটা আমারই। কেন ওইটা তো ক। কালকে যখন মামা আমি তোর ওই জায়গা থেকে গেলাম না, তো যাওয়ার সময় আমি একটা মেয়েরে দেখি, তো আমি যখন ওর ক্রস করা ধরি তখনই মানে ও আমার দিকে তাকে একটা হাসি দেয়। তো মেয়েটা এত কিউট আর আমার কাছে এত ভালো লাগছে,
তো আমার কাছে মনে হল যে ও আমার পছন্দ করছে, আর আমার ওর অনেক বেশি পছন্দ হয়েছে। পরে মামা আমি আর বেশি সময় নিতে পারি না, মানে ভুল আসলে এই জায়গায় আমার, মানে আমি বেশি সময় না নিয়েই আজকে ওরা আমি মানে প্রপোজ করছি। তো এরপরে মানে প্রপোজ করার পরে মামা ও যা আমার বললো মামা, এরপরে মানে আমার আর মনে হইতেছে না যে আমি 7 জন্ম আর কোনোদিন রিলেশন নামটা মুখে আনি। ওই মেয়ে তোর কি কইছে এক্ষুনি যে মাইয়ার উঠে আনমু? মামা সব জায়গায় এত চিল্লাপাল্লা করিস না তো, এটা হচ্ছে ভালোবাসার জিনিস, আর ভালোবাসার একটু নরমভাবে নিতে হয়, মানে ভালোবাসে নিতে হয়। তো এই জায়গায় চিল্লাচিল্লি করলে তো মানে কিছু পাইতে পারবো না, যে একটু নরমভাবে নিতে হবে। ঠিক আছে কাহিনীটা ক। আমি যখন ওর প্রপোজ করি, ও আমার একটা চর মারে। চর মারার পরে মানে ও বললো মানে মামা আমরা সব ছেলেরা নাকি খারাপ, মানে আমরা নাকি রিলেশন করি ফিজিক্যালের জন্য, মানে কয়েকদিন রিলেশন করার পর নাকি আমরা রেস্টুরেন্টে যাই, চিপা চাপা খুঁজি। তো এই সব শোনার পর মামা আমি মানে নিজেরে ঠিক রাখতে পারি নাই, আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে। কারণ মামা সবাই তো আর এমন না, কারণ সবার কিছু কিছু মানুষের লেগে এখন সবাইরে খারাপ হয়। তো আমি তো মামা একবার ওর সাথে ফ্রেশ মনটা নিয়ে রিলেশন করতে গেছিলাম, তো ও যেইভাবে আমার বলছে মামা, তো এটা আমি আসলে মাইনে নিতে পারিনি। ও তো আসলে মামা ভুল কিছু বলে নাই, কারণ সচরাচর আমরা তো এইগুলোই ফেস করে আইতেছি, যে আমাদের যত বন্ধু বান্ধব আছে শতকরা ওরা তো এইগুলোই করে। 100% রিলেশনের মধ্যে 95% রিলেশনে এইগুলোই চলতেছে, আর এগুলো তো আমরা দেখে আইতেছি। আগে মামা রিলেশনগুলো কত পবিত্র ছিল না, রিলেশন মানে ছিল একটা পবিত্র জিনিস, নরম জিনিস, মানে দুইটা মনের মিলন ছিল। আর এখন এই রিলেশনটারে মানে কিছু মানুষ এমন পর্যায়ে নিছে, মানে অনেক নিচু বানায় ফেলছে। মানে মেয়েরা যদি রিলেশনের নাম শুনেই মনে করে যে খারাপ কিছু ফিজিক্যালি, মানে কিছু মানুষের জন্য এখন সব ছেলেরাই খারাপ হয়ে গেছে মামা। আর আমি কারে বলি, আমারও তো উচিত ছিল একটু সময় নেওয়ার, আর আমি এটা সময়টা নিতে পারিনি, ভুলটা আমারই। তোর ভুল হয়েছে, তুই এটা তো মানুষ। হ্যাঁ এটা মানি, আমি ভুল করছি। ঠিক আছে, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? তুই মাইয়ারে সরি বলবি। কি কস মামা? সরি বললেই সব ঠিক হয়ে যাব? আরে এই সরি কি বেটা, সেই সরি বেটা। এই সরি হচ্ছে মুভি স্টাইলের সরি। শাকিব খান, সালমান খান, শাহরুখ খান, তারপর আল্লু অর্জুন কিভাবে সরি বলে দেখোস না, পোস্টার টোস্টার দিয়ে সুন্দর করে কালারফুল করে লেখে সরি, ওই সরিটাই বলবি তুই। মামা এটা করলে কি হয়ে যাবো গা? অবশ্যই কাজ হইব না, আমি বুদ্ধি দিছি না, একবার ট্রাই কর। তুই তো কথাটা খারাপ কস নাই মামা, একটা কথা কমু বল। তুই যে মামা এত মানে রোমান্টিক, এটা আমি আগে ভাবি না। আমি তো তোর সারা জীবন খালি বলদাই ভেবে গেছিলাম। এই বেটা সুনামও করছ একসাথে, আবার বদনামও করছ একসাথে, যেটা দুইটার ভিতরে একটা কর। আচ্ছা তুই থাক, আমি গেলাম তাইলে, দেখি আচ্ছা ঠিক আছে, যা। কাজটা করে দেখ, কাজে লাগি। বেটা যদি চিল্লে এই কথাটা বাদ দিতে পারতাম তাহলে তোর মতো একটা ফোলা থাকতো। তুই ওই মায়ের ফাটাইতে গেছিস না, ওই মায়ের মতো আমার একটা বউ থাকতো। শুধু এই চিল্লানির কারণেই কোনো কিছু হয় নাই আমার। এই কি হয়েছে বেটা, কতক্ষণ ধরে বসে আছিস বেটা, কি হয়েছে কিছু কবি তো? দে বেটা চিল্লাইস না তো, কান জ্বালাপালা করে লেতেছিস। কি বালের এক বুদ্ধি দিছিস মায়ের রাগ ভাঙানোর লিগা। আমি 200-300 টাকা খরচ করে বেলুন তারপরে সরি টরি লেখা পুরা সিনেমাটিক স্টাইলে নিয়ে গেছি। মায়ের মনে করছে আমার একটা বেসকে দিয়া গেছে গা। কোন মাইয়া এটা? আমার বুদ্ধিতে কাজ হয় নাই, আমার দেখা চল। কিরে তুই মেয়েরে দেখতে চাস কি লিগা? তুই কি ওই মেয়ের পড়াবি নি? এই দান্দা বান্দা আসেনি আবার? আরে বেটা এক একটা মাইয়ার লাগা এক একটা ফর্মুলা ইউজ করতে হয়। এখন ওই মাইয়া কেমন আমার দেখে ওইটা সিদ্ধান্ত নিতে আচ্ছা হবে। চল তাইলে চল। কি রে বেটা মাইয়া কই? আর চিল্লাইস না তো কানের করে। এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই, এই জায়গায় দেখছিলাম। এই রাস্তায় উজু উজু মামা আইসা আইসা। এই তুই বেটা এই মাইয়া নিয়ে সিরিয়াস? কি রে বেটা তুই তো আমার থেকে বেশি সিরিয়াস। সত্যি কই রাখো কিন্তু তুই এই মাইয়া লয়ে সিরিয়াস?
সিরিয়াস দেখি তো আমি তোর ওই দিন কইছিলাম যে আমি আমার মন থেকে ভালোবাসি দেখে তো তোর এত কিছু কথা শেয়ার করছি না। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা চল। শোন, ভুল তো করে লাইছস, একদম ভালো জায়গায় যে ভুল করছস। এখন ও মেয়েরে যায় সরি কইবি, যতক্ষণ পর্যন্ত মায়া না মানে কান ধরেই উঠবস করবি, ঠিক আছে? এটা তুই কি কস মামা? একটা মায়ের সামনে আমি রাস্তাঘাটে কেমনে কান ধরে উঠ বসলাম, এটা আমি পারবো না বলা। এই তুই না কইছস ওই মেয়েরে তুই খুব ভালোবাসস, এই মায়ের লাগে তুই কান ধরতে পারবি না, তাইলে তোর কি এর ভালোবাসা? কি রে বেড়া, ইদানিং দেখতেছি আমার থেকে তুই বেশি সিরিয়াস হয়ে গেছিস না। তোরে আমি যেটা কইছি তুই ওইটা কর। আচ্ছা ঠিক আছে, করবো না। এটা করলে মানবো তো? অবশ্যই মানবো, তুই যা কর। তোমার সাথে আমার কিছু কথা ছিল, হ্যাঁ বলো, কি বলবা? কিন্তু তার আগে তোমার আমার মাফ করতে হবে। আর যদি মাফ না করো তাহলে আমি এই জায়গায় কান ধরে রাত দিন পার করে দিই। আরে এটা কি করতেছো এসব তুমি? মানুষ দেখতেছে। মাফ না করো পর্যন্ত আমি থামবো না। আশেপাশে মানুষ তাকায় আছে, কি করতেছো এসব? তাহলে মাফ করে দাও। আচ্ছা বাবা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া মানে? ও আমার বোনই লাগে, আমার বোনই লাগে। কি রে শালা, তাহলে তুই দেওয়ার ওরে আমার মানে সরি টরি কল লিগা বেলুন টেলুন ইয়া করে বুদ্ধি করে দিলি। শোন, প্রত্যেকটা ভাই চাই তার বোন একটা ভালো ছেলের সাথে মিশুক, ভালো ছেলের সাথে ফ্রেন্ডশিপ করুক বা ভালো ছেলের সাথে রিলেশন করুক, বুঝছস? তা আমি আমার বোনরে তো আর কোনো খারাপ ছেলের সাথে উঠে দিতে পারি না, তাই না? তা আমি আমার বোনের উপর জোরও করতে পারবো না। আমি জানি তুই আমার ফ্রেন্ড, তুই খুব ভালো ছেলে, ঠিক আছে, কিন্তু আমি আমার বোনের উপর তো জোর করতে পারবো না। শালার আমি তো এতদিন ধরে খালি বলতই মনে করছিলাম, আর তুই আমার উল্টা সিস্টেম হালাই দিলি। আমি তো- এই আরে তুই আসতে চিল্লা বেড়া কান তোরে আমি শালা করতে নিষেধ করছি। আমি যদি ঠিক বয়সে বিয়ে করতাম না, এই ছিলি রোগ না থাকলে তোর মতো আমার একটা বাচ্চা থাকতো, ঠিক আছে? চল সামনে চল, এ তুইও চল।